প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে কীভাবে একটি পাতার লোগো ডিজাইন করবেন তা আমি আপনাদেরকে সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। প্রথমে আমরা এই টেক্সটটিকে ডিলিট করে নেব। নিচে যে গোলবৃত্তটি রয়েছে সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব। আমরা শেপসে ক্লিক করব। শেপসে ক্লিক করার পরে আমাদের মাঝে একটা শেপস চলে আসবে। তো আমরা এই শেপসটাকে আমরা একটু বড় করে নেব। পরিমাণ মতো বড় করে নেওয়ার পরে আমরা মেজারমেন্টে রেখে দেব। উপরের দিকে আমরা একটা টিক চিহ্ন পাবো, সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব। তো আমরা অপশনগুলোকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে আমরা দেখতে পাবো মার্কস, সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব। তো আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা উপরের দিকে যে মার্ক বারটা পাবো সে বারটাকে আমরা একটু উপরের দিকে উঠাই নেব। তো বারগুলো আমরা একটু সরানো করে নেব। তো আমরা এই পাশে নিচে যে বারটা রয়েছে মার্ক বার, সেটাকে আমরা একটু সরে নেব। নেওয়ার পরে আমরা রেখে দেব। তো বাম পাশে যে মার্ক বারটা রয়েছে সেটাকে আমরা এই পাশে টেনে নেব। নেওয়ার পরে আমরা রেখে দেব। তারপর আমরা এগুলোকে ভালো মতো করে সরানো করে পাতা রূপ দিয়ে দেব। তো আমরা যে অ্যাঙ্গেলে যে পজিশনে আমরা একটু বাঁকা বা নড়াচড়া করবো সেই মার্ক বারটার উপর একটু ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা দুইটাকে একটু ধরে বাঁকা বা যে পরিমাণে আমরা নিতে চাই বা যেরকম করতে চাই সেরকম আমরা করে নেব। তো দেখুন আমি কিভাবে করতেছি, আপনারা সেমভাবে করার চেষ্টা করবেন। তো আমরা উপরের দিকে ইনেবল দেখতে পাবো। তো ওটার উপরে আমরা একটা ট্যাপ করে দেবো। তারপরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবো। তো আমরা এই পাশে আউটে ক্লিক করে দেবো। তো আমরা যে সাবজেক্টটুকুকে আমরা মার্ক করছি সেটাকে আমরা পেয়ে যাবো। উপরের দিকে আমরা একটা টিক চিহ্ন পাবো, সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেবো। তো আমাদের সাবজেক্টের বাইরে আমরা একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে আমাদের মাঝে শেপস বলে একটি অপশন চলে আসবে। তো আমরা সেই শেপসের ভিতরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে শেপসটি আমাদের মাঝে চলে আসবে। তো আমরা সাবজেক্টের মাঝে রেখে ছোট করে দেবো, একেবারে ছোট করে দেবো। তারপর আমরা টিক চিহ্নতে একটি ক্লিক করে দেবো। তারপরে উপরের যে ডাবল লেয়ার বক্স রয়েছে সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেবো। তারপর আমরা নিচের দিকে দেখতে পাবো তীরক চিহ্ন, সেটার ভিতরে একটা ক্লিক করে তারপর আমরা এগুলোকে মার্ক করে দেবো। তারপরে আমরা জয়েন লেয়ার একটা ক্লিক করে দেবো নিচের দিকে। তারপর আমরা ওকেতে ক্লিক করে দেবো। তারপর আবারও উপরের লেয়ারে একটি ক্লিক করে দেবো। নিচের যে বাড়তি অংশটুকু রয়েছে সেটুকুকে রিমুভ করতে হবে। ডান পাশে মেইন অপশনগুলোকে আমরা একটু স্ক্রল করে নেব। স্ক্রল করে নেওয়ার পরে আমরা দেখতে পাবো ইরেজ, সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করবো। এই পাশে যে প্লাস আইকনটি রয়েছে ক্লিক করে আমরা এটাকে জুম করে নেব। নেওয়ার পরে আমরা তো জুম করা হয়ে গেলে আমরা জুম প্লাস আইকনে ক্লিক করে আবার অফ করে দেবো। তারপরে আমরা ইরেজে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা এটাকে বাড়িয়ে নেব ইরেজের। দেওয়ার পরে আমরা ইরেজ বারটাকে ধরে এইভাবে মুছে দেবো বা ইরেজ করে দেবো। হয়ে গেলে আমরা এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করে দেব। তো আমরা এই পাশে ধরে একটু রোটেট করে নেব। আমাদের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টে আমরা দেখতো আমার একটু বড় করার প্রয়োজন ছিল, আমি একটু বড় করে নিলাম, নিয়ে একটু রোটেট করে নিলাম। তো আমার পজিশন মতো আমি রেখে দেবো। ডান পাশে যে মেইন অপশনগুলো আছে এগুলোকে আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে আমরা দেখতে পাবো কালার, সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব। তারপর আমরা এটাকে ইনেবল করে দেব। তো আমার রেড কালার প্রয়োজন ছিল, তো আমি রেড কালার নিয়ে নিলাম। আপনাদের প্রয়োজন যে কালার সেই কালারটি আপনারা নিয়ে নেবেন। টিক চিহ্নতে আমরা একটা ক্লিক করে দেব। উপরের ডাবল লেয়ার বক্সে আমরা একটা ক্লিক করে দেব। তারপর কালার আইকনে আমরা একটা ক্লিক করে দেব। আবারও ডাবল লেয়ার বক্সে একটা ক্লিক করে দেব। সাবজেক্টের বাইরে আমরা একটা ক্লিক করে দেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেজের নামে একটি অপশন বা হিটপ্যানের মতো দেখতে, সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা এটাকে ধরে আমাদের পজিশন মতো বা আমাদের সাইজ মতো আমরা এটাকে করে নেব। উপরে যে আমরা হেডফোন আইকনটা দেখতেছি সেখানের ভিতরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা এক পাশে ধরে আমাদের পজিশন মতো আমরা এটাকে রেখে দিব বা মাথাটা ধরে যেভাবে আমাদের প্রয়োজন সেভাবে করে নেব। নিচের দিকে আমরা প্লাস আইকন দেখতে পাবো, সেখানে লেখা স্টেপ উইথ, সেটাকে আমরা একটু বেরিয়ে দেবো। তাহলে আমাদের যে ডালের আইকনটা নিয়েছি সেটা একটু মোটা হয়ে যাবে। তারপর নিচে থেকে আমরা লাল কালার দিয়ে দেবো। উপরে যে একটা টিক চিহ্ন রয়েছে সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেবো। এখন যে পাতার আইকনের যে ডালটা আমরা তৈরি করলাম সেটাকে আমরা কপি করে নেব। তো আমরা এই পাশে কপিতে একটা ক্লিক করে দেবো। তারপর আমরা এটাকে আমরা একটু টেনে বড় করে নেব আমাদের পজিশন মতো বা আপনাদের পজিশন মতো। আপনারা এটাকে বড় করে নেবেন বা রোটেট করে নেবেন। নেওয়ার পর আমি এখানে কালারে চলে যাব। কালার থেকে আমি এটাকে সাদা কালার দিয়ে দেবো। তো আমি সাদা কালার দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দেবেন। তো আমরা এখান থেকে সাদা কালার বের করে সাদা কালারটাকে সিলেক্ট করে দেবো। তারপরে আমরা এটাকে একটু রোটেট করে নেব বা টেনে বড় করে নেব, নিয়ে আমরা পাতার মাছ বরাবর রেখে দেব। তারপরে আমরা এখান থেকে উপরের দিকে টিক চিহ্নতে একটা ক্লিক করে দেব। ডান পাশের মেইন অপশনগুলোকে আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে আমরা আবারও কপি করে নেব। নেওয়ার পরে আমরা এটাকে একটু কাট করব। কাট করার জন্য আমরা এই অপশনগুলোকে আবার স্ক্রল করব। স্ক্রল করার পরে আমরা দেখতে পাবো ক্রপ,
সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব। তারপরে আমরা এই ক্রপের অংশটাকে এই পাশে নিয়ে এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দেব। তো আমরা এই অংশটিকে একটু করে নিয়ে আমরা পাতার মেজারমেন্টে রাখার চেষ্টা করব। তো মেজারমেন্টে রাখিয়ে আমরা আবারও একটু রোটেট করে নেব, নিয়ে আমাদের পজিশন মতো বা আমাদের সাইজ মতো আমরা এটাকে বসিয়ে দেবো পাতার মাঝে। দেওয়া হলে আমরা আবার এটাকে কপি করে নেব। তো এই পাশে আমরা কপি দেখতে পাবো, সেখানে একটা ক্লিক করলে আমাদের এটা কপি হয়ে আসবে। তো আমরা এটা ধরে আবারও নিচে এটাকে সেজে দেব। তো আমরা একটু হালকা রোটেট করে নেওয়ার চেষ্টা করব। তারপর আমরা আবার এটাকে কপি করে নেব। তো আমরা এটাকে কপি যেটা করলাম ওটাকে আবারও নিব, নিয়ে আমরা পাতার মাঝে আবারও রেখে দেবো। উপরে যে ডাবল লেয়ার বক্স রয়েছে সেটার ভিতরে আমরা একটা ক্লিক করব। তারপরে আমরা নিচের দিকে দেখতে পাবো তীর ও ক্রস চিহ্ন, সেটার ভিতরে আমরা একটা ক্লিক করব। তারপরে আমরা অল সাবজেক্টকে মার্ক করে দেব, টিক চিহ্ন করে দেবো। দেওয়া হয়ে গেলে আমরা জয়েন্ট লেয়ারে একটা ক্লিক করে দেব। তারপরে আমরা ওকেতে ক্লিক করে দেব। তারপরে আমরা আবারও ডাবল লেয়ার বক্সের উপরে একটা ক্লিক করব। তো আমরা ডান পাশের যে মেইন অপশনগুলো আছে সেগুলোকে আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখতে পাবো কালার ইরেজ, সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব। তারপরে আমরা দেখতে পাবো ইনেবল, সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব। তারপরে আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেব। আমাদের যে পাতার ভিতরে সাদা অংশটুকু ছিল সেটুকু রিমুভ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে পাতাটি তৈরি হয়েছে। আপনারা চাইলে বিভিন্ন কালারও দিতে পারেন। পুরো ভিডিও ওভার ভয়েসের দ্বারা তৈরি করা, কোনো জায়গায় কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।